যারা রাজপথে ছিলেন, আপনারা ইতিহাসের সাক্ষী। আপনারা দেখেছেন ৩৫ দিনে কিছু ছাত্র এসে আন্দোলন করে এই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দেয় নাই। ১৭ বছর ধরে বিএনপি, জামাত, জাকপা সহ সকল রাজনৈতিক দলের অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, অসংখ্য মানুষকে খুন করা হয়েছে। হামলা মামলার কোনো হিসাব নাই। সকল হিসাব বাদ দিয়ে আপনারা যদি বলেন এই ৩৫ দিনেই আন্দোলন হয়েছে এবং এই ছাত্র সমন্বয়করা বিজয়ী হয়েছে, বাকি সবাই বাদ, তাহলে স্পষ্ট করে বলতে চাই এই ১৭ বছরের শ্রম ঘাম ওই গুম হওয়া পরিবারগুলোতে যেয়ে দেখুন, তারা এখনো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আমার সন্তানকে আজকে খুঁজে পাচ্ছি না। সে কি ইলিয়াস আলীর মতো সমুদ্রের তলে গুম হয়েছেন নাকি মাটির নিচে চলে গেছেন কেউ জানে না। আজকের এই বাস্তবতায়, এই নির্মম সত্যতার মাঝে ৫ তারিখের পর যদি আপনারা মনে করেন বিজয় অর্জিত হয়েছে, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত বিজয়ের পথ এখনো খোলা রয়েছে। এবং সেই আন্দোলনে আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ধারার, ইসলামী মূল্যবোধের ধারায় যত রাজনৈতিক দল আছে সকলে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। চূড়ান্ত বিজয় সেদিনই আসবে যেদিন বাংলার মানুষ নির্ভয়ে, নির্দ্বিধায় ভোট দিতে যেতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাই, তারা দায়িত্ব গ্রহণের পর সংস্কারের চেষ্টা করছেন। একই সাথে সাথে তাদেরকে আমি এটাও বলতে চাই, সংস্কারের নামে কালক্ষেপণ করবেন না। সম্পূর্ণ সংস্কার এবং পুরো বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা আপনাদের দায়িত্ব নয়। এই দায়িত্ব ভোটের মাধ্যমে জনপ্রতি যারা হয়ে আসবেন সেই জনপ্রতিনিধিদের দায়িত্ব রাষ্ট্রকে সংস্কার করা। আপনাদের মূলত দায়িত্ব বিচার বিভাগ, দুদক, নির্বাচন কমিশন, ল অ্যান্ড অর্ডারে যারা আছেন সেই অংশটাকে সংস্কার করে দ্রুত একটি ভোট দেওয়া আপনাদের মূল দায়িত্ব। সেই সংস্কারে মন দিন। আর স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই যে দিল্লি এবং ভারত যারা বসিয়েছিলেন শেখ হাসিনাকে, শেখ হাসিনা মাথা নত করে যেই ভারতকে প্রভু ডাকতেন, মানতেন, সেখানে পালিয়ে গেছেন, তাদের সামনে মাথা নত করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, দেশের মানুষ ইলিশ খাবে বলেও আপনারা ইলিশ পাঠিয়েছেন। এটি একটি নতজানু পররাষ্ট্রনীতি। ভারতের সামনে মাথা নত করবেন না। ভারত প্রতিবেশী হয়ে বন্ধু রাষ্ট্র সেজে আমাদের সেই চিরশত্রু যারা বাদ দিয়ে পানি আটকিয়ে দেয়, আর যখন বর্ষাকাল আসে তখন পানি ছেড়ে দিয়ে, বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চায়। ভারত হচ্ছে আমাদের সেই শত্রু যারা বিনা কারণে সীমান্তে হত্যা করে। ভারত হচ্ছে আমাদের সেই শত্রু যারা আমাদের ভোটাধিকার কেড়ে নেয়। ভারত হচ্ছে আমাদের সেই শত্রু যারা গণতন্ত্রকে হত্যা করে। ভারত আমাদের সেই শত্রু যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্বকে বিপন্ন করে বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায়। সেই ভারতের সামনে যদি নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আসেন, তাহলে শেখ হাসিনা এবং আপনাদের মধ্যে কোনো পার্থক্য হবে না। আমি আবারও অনুরোধ করতে চাই, দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যাকে চাবে সে ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে এসে বাংলাদেশের সম্পূর্ণ সংস্কারের দায়িত্ব গ্রহণ করবে। এই দায়িত্ব আপনাদের নয়। আর আরেকটা কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বলেছিল শপথ নেওয়ার 15 দিন পর, 15 বছরের জঞ্জাল তো 15 দিনে সরানো যায় না। আমি একমত। 2 মাস পার হয়ে গেছে। 2 মাসের মধ্যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আশেপাশে আওয়ামী প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আপনারা এখনো অপসারণের ব্যবস্থা নেন নাই। নতুন নিয়োগের ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই না করে আওয়ামী প্রেতাত্মাদের নিয়োগ দিচ্ছেন। পত্রিকার মাধ্যমে দেখলাম
ভারত থেকে নির্দেশনা আসছে কাকে নিয়োগ দিতে হবে, আপনারা সেই মোতাবেক চলছেন। কথাবার্তা পরিষ্কার, ষড়যন্ত্র শেষ হয় নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, ষড়যন্ত্র পালিয়ে যায় নাই। আওয়ামী প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে দেশকে আবার অস্থিতিশীল করার জন্য। আমি আজকের এই মানববন্ধন থেকে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, মিডিয়ার ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, চোখ কান খোলা রাখবেন। কোন ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না। বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কোন হত্যাকারী আওয়ামী লীগ ইসলাম ভুইয়া এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা এবং যারা যেখান থেকে শুনছেন, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। 5 তারিখ গণঅভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। শেখ হাসিনা লেজ গুটিয়ে তার প্রভু দিল্লি এবং ভারতের কাছে চলে গেছেন। এই যাত্রাটা একদিনের ঘটনা নয়, 15 দিনের ঘটনা নয়, 35 দিনের ঘটনা নয়। এই যাত্রাটার সূচনা হয়েছিল 17 বছর আগে, যখন শেখ হাসিনা ভারতের চাওয়া পাওয়া পূরণ করার জন্য, দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য বিনা ভোটে বাংলাদেশের মসনদে বসেছিল। সেই দিন থেকে আন্দোলন শুরু হয়েছিল। এটা কোনো 35 দিনের আন্দোলন নয়। আমি প্রথমেই স্পষ্ট করে বলতে চাই, যদি মনে করে থাকেন শেখ হাসিনার বিদায়, পতন, পতিত আওয়ামী লীগের পিছনে কোন নির্দিষ্ট দলের অবদান রয়েছে, তাহলে ভুল করবেন। যদি মনে করেন কোন ছাত্র গোষ্ঠীর নির্দিষ্ট অবদান ছিল, তাহলে ভুল করবেন। যদি মনে করেন কোন মাস্টার মাইন্ড ছিল, তাহলে ভুল করবেন। বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিকামী মানুষ, প্রত্যেকটি সচেতন মানুষ, প্রত্যেকটি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যারা চেয়েছিল, তাদের সকলের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলপ্রসূতে শেখ হাসিনার লেজ গুটিয়ে দিল্লিতে পালিয়েছেন। এটার ক্রেডিট এককভাবে কারো নেওয়ার নাই, পরিষ্কারভাবে বুঝতে হবে। মাস্টার মাইন্ড যদি কেউ হয়ে থাকে, এই আন্দোলনে শেখ হাসিনার পতনের মাস্টার মাইন্ড একমাত্র রব্বুল আলামিন আল্লাহ, আর কোন মাস্টার মাইন্ড নাই। আন্দোলন সকলে মিলে হয়েছিল। এই ঘটনাটা বলার পিছনের কারণ আজকের মানববন্ধনের এই ব্যানারে লেখা আছে। আমরা যখন যুগপৎ আন্দোলন করতাম, সেই সময় জনতার অধিকার পার্টি তরিকুল ভাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ছিল। আজকের এই বিজয়ে যদি আপনারা বলেন যে জনাব তরিকুলের কোনো অবদান নাই, শুধুমাত্র ছাত্ররা করেছে, তাহলে ভুল বলা হবে। এই প্রেস ক্লাবের সামনে থেকে মোটরসাইকেল করে এসে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডারা সেদিন তরিকুল ভাইকে তুলে নিয়ে গিয়েছিল। আমি ধন্যবাদ জানাই আমার সামনে মিডিয়ার যারা দাঁড়িয়ে আছেন। সেদিনের সচেতন মিডিয়া শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ভয় না পেয়ে সাথে সাথে ভিডিও করা শুরু করে, লাইভ ভিডিওতে চলে যায়, ছবি তোলা শুরু করে এবং তারা প্রশ্ন করতে থাকে, আপনারা কারা, কোথায় নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন। তারা উত্তর দেয় নাই। কিন্তু সেই ভিডিও যদি তখন না করা হতো, মিডিয়ার ভাইরা যদি ভিডিও না করত, তাহলে আজকে হয়তো আমরা তরিকুল ভাইয়ের এই অনুষ্ঠানে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। হয়তো তাকে গুম করা হতো, হয়তো তাকে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো। সেদিনের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে জনতার অধিকার পার্টির এই আয়োজনে আমি দাঁড়িয়ে থাকার জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এবং মিডিয়ার ভাই বোনদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের সেই দিনের ভিডিও এবং লাইভের কারণে তরিকুল ভাই বেঁচে গিয়েছিলেন। এটাই বাস্তবতা।
5 তারিখের পরের যে অবস্থান, সেই অবস্থানেও আমি দেখতে পাচ্ছি মিডিয়ার ভাইরা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমি আজকের এই মঞ্চ থেকেও আমার সকল সাংবাদিক ভাই বোনদের অনুরোধ জানাই, সত্য প্রকাশে ভয় পেন না। সেটা যেই দল হোক, যেই ব্যক্তি হোক, আর যেই সরকার হোক, ইমানি দায়িত্ব পালন করে সত্য তুলে ধরেন। আপনার